তারা 200 বছর ধরে মুসলমানদেরকে কাফের বানাইতে চায়, খ্রিস্টান বানাইতে চায়, যখন মানে ফেল করছে তখন তারা 2টা সফট টার্গেট বাইর করছিল, যে 2 জায়গায় যদি সফট টার্গেট কারে বলে, যেখানে আঘাত করলে আপনি খুব ব্যথা পাবেন বা আপনার খুব ক্ষতি হবে কিন্তু আঘাত করাটা সহজ। যেমন ধরেন জনসাধারণকে হত্যা করা কোনো যুদ্ধে, যেমন হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বোম দিয়ে কি মারছে, জাপানি সোলজার মারে নেই কিন্তু জনসাধারণকে মেরে ফেলছে। তখনই জাপানি সম্রাট ঠিক করছে যে সে সারেন্ডার করবে, কারণ মানুষ না থাকলে সে জমিন দিয়ে কি করবে, সব মানুষ যদি মরে যায়। তো এটা হলো সফট টার্গেট, মানে নরম জায়গা, হিট করাটা সোজা কিন্তু আপনি ক্ষতিটা অনেক বড় করবেন। একইভাবে জার্মানিতেও আপনার ড্রেসডেন বলে একটা জায়গাতে ইচ্ছা করে সিভিলিয়ানদেরকে মারছিল ব্রিটিশরা, যাতে জার্মানি মানে হাঁটু গেড়ে বসে তাদের সামনে আর কি। তো এইরকম সফট টার্গেট 2টা কাফেররা বাইর করছিল। একটা হলো আমাদের মেয়েদেরকে তারা ঘর থেকে বাইর করবে, তাইলে আর ইসলাম থাকবে না। আরেকটা হইলো সুন্নাত থেকে আমাদেরকে বিচ্যুত করবে, আলাদা করবে। আপনার ভিতরে যদি ঢুকাই দিতে পারে যে সুন্না কয়েক কথায় লেখছে, প্রিজার্ভ করছে, এটা সহি না ভুল আপনি জানবেন কেমনে, হাদিস মানার কোনো দরকার নাই ইত্যাদি জিনিস ঢুকাই দিলে অটোমেটিক্যালি আপনার দিন চলে যাবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে 100 বছর ধরে কোনো সুন্না নাই, জাস্ট একটা থিওরিটিক্যাল একটা সিচুয়েশন চিন্তা করেন যে 100 বছরের একটা পিরিয়ডে কেউ সুন্না জানে না। আপনি নামাজ পড়তে জানবেন না, জানবেন আপনি রোজা রাখতে জানবেন, আপনি হজ করতে জানবেন না, আপনি কোনো ইবাদত করতে পারবেন না, সব হারায় যাবে আপনার। এই খ্রিস্টানরা যে এই দুরবস্থার ভিতরে আছে, তারা যে তাদের নবী সম্বন্ধে কিছুই জানে না, এমনকি তারাই বলে যে তাদের নবীর সম্বন্ধে যে কথাগুলো হিস্টোরিক্যাল কথা না, কোনো ইতিহাসের কথা না, এগুলো কিংবদন্তি, মুখে মুখে চালু কথাবার্তা, গালগপ্প আছে। তাদের ছবি দেখবেন, তারা এখন তাদের নবীর ছবি আছে চার্চে, দেখবেন যে ব্লন্ড মানে কি, সোনালী চুল, নীল চোখ, সুইডিশ মনে হবে দেখলে। তাদের নবী কি সেরকম ছিলেন না? আপনার আমার মতো ছিলেন, সেমেটিক ছিলেন, চেহারা তার আপনার আমার মতো ছিল। এগুলো হয়েছে কেমনে, গালগপ্প করতে করতে আসছে, মানে যেহেতু তার সম্বন্ধে তার সুন্নাহটা প্রিজার্ভ করা হয় নাই। তো আমাদের নবীরে আপনি দেখতে পাবেন। আইদাল কার্নি বলে একজন আছে, তার একটা বই আছে, মুহাম্মদ অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, মানে বর্ণনাটা এরকম যে আপনি তাকে দেখতে পাবেন, যে কয়টা দাড়ি পাকছিল, চুলটা কিভাবে আশ্রাইছেন, কিভাবে জামা পরছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে খাইছেন, অ্যাজ ইফ আপনি দেখতে পারেন, এরকম ফাইনাল ডিটেলস আছে। তো তারা তো আপনারে মানে তাদের মতো করে আমাদের মানে দিন হারানোর, ইমান হারানোর কোনো রিজন নাই। তারা হারাইতে পারে কারণ তাদের সুন্নাহ তারা প্রিজার্ভ করে নাই। আমরা এমনকি এইটা পর্যন্ত জানি, আঙ্গুলটা নড়াইতেছি, এটা পর্যন্ত জানি যে আঙ্গুল নাড়াইতেন, কি ভাবে নাড়াইতেন, কয় রকম ভাবে নাড়াইতেন, মানে এইসব ফাইনাল ডিটেলস আসছে। চিন্তা করেন, মানে নামাজ তো আসছেই, তবে এইসব ডিটেলস গুলো আসছে।